সারা বিশ্বে বিখ্যাত ফল এবং ড্রাই ফ্রুটসের দোকান উদ্বোধন হলো মালদার কালিয়াচকে। শুক্রবার বিকেল 3টায় মোথাবাড়ি বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলামের হাতে লাল ফিতে কেটে উদ্বোধন হলো হায়দার ফুড বাজার ড্রাই ফ্রুটস দোকানে। জানা যায় সৌদি আরবের আজওয়া খেজুর, আফগানিস্তানে আমের বিখ্যাত আইটেম, মহারাষ্ট্র ও বিভিন্ন দেশ এবং বিভিন্ন রাজ্যে বিখ্যাত ফল থেকে তৈরি ফলের শুকনো খাবার, মধু, এছাড়াও কাশ্মীরের বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস, মোট 21 রকমের ড্রাই ফ্রুটস নিয়ে উদ্বোধন হলো এই হায়দার ফুড বাজারে। ঠিকানা কালিয়াচক হাই স্কুলের গেটের ঠিক অপোজিটে হায়দার ফুড বাজার অবস্থিত। এখানে যেমন পিওরিটি তেমন দামও কম। এছাড়াও মালদায় কত রকমের ফলের আইটেম দেখা বিরল। দোকানের মালিক হায়দার জানান, সাধারণ মানুষের কথা মাথায় রেখে আমাদের এই বিভিন্ন দেশের ফলের আইটেম নিয়ে দোকান খোলা হয়েছে, যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে এবং সকলেই কিনে খেতে পারে দামি বিদেশি ফল কম দামে। এছাড়াও আমাদের ইচ্ছা মালদা জেলার প্রতিটা ব্লকে আমরা একটি করে কাউন্টার করব ড্রাই ফ্রুটসের। অপরদিকে মোথাবাড়ি বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম বলেন, হায়দার ফুড বাজারের মালিক হায়দার একজন সমাজসেবী, মানুষের উপকার করে। আজ আমরা খুশি এই জন্য যে হায়দারকে সকলে চেনে। আমরা আশা করছি হায়দার সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে মানুষের ড্রাই ফ্রুট মানুষকে সরবরাহ করবে। নিশ্চয়ই গরিব মানুষ যদি এখানে আসে তাদেরকেও সহযোগিতা করবে। দেখলাম একটা ড্রাই ফ্রুটসের দোকান আপনি ওপেনিং করছেন। কি কি ফুডস পাওয়া যাচ্ছে আর মানুষের জন্য বিশেষ কিছু সুবিধা রাখছেন কি? ড্রাই ফ্রুটস যেটা বললেন, শুকনো ফল, ড্রাই ফ্রুটসের মধ্যে আমরা জানি খেজুর বিশেষ করে এমনই একটা খাবার, আপনি বৈজ্ঞানিকভাবে বলেন বা মনীষীদের কথা বলেন, চিকিৎসকদের কথা বলেন, তা আমি কিন্তু এই মানসিকতা নিয়ে খুলেছিলাম। ব্যবসা তো অনেক রকম আছে, আমি যদি খেজুর মানুষকে খাইয়ে বলতে পারি স্বাস্থ্যের পক্ষে উপকার, প্লাস আমারও প্রফিট হোক, তারপরে প্রফিট থেকে বের করে আমি গরিবকে হেল্প করব। তো এইটা আমি কিন্তু গত রমজান মাসে 2500 কেজি খেজুর বিক্রি করেছি। যে আমাকে আরব থেকে মালটা আমাকে এখানে পাঠায় আমার কাছে ইনি অবাক হয়েছিলেন। প্রচুর সেল। এখানে প্রাক্তন এমএলএ, এমপি, বিশিষ্ট সমাজ হাফিজ নজরুল ইসলাম সাহেব আজকে এসে উপস্থিত হয়েছেন। অনেকে এখানে নিয়ে গেছিলেন। কিন্তু আজকে আমি কালীচক হাই স্কুল ঠিক গেটের অপোজিটে আমার এই হায়দার ফুড বাজার, মূলত একটাই উদ্দেশ্য, মানুষ দেখছি অধিকাংশ 80% অসুস্থ মানুষ, পেটের মানে একটা অসুখ। কেন এটা এলোমেলো খাবার? আমি বড় চিন্তা ভাবনা করে এটা খুলেছি যে বিশেষ করে আদাবিন যে খেজুরগুলো বা আঞ্জিরগুলো, এগুলো বিদেশি খাবার, প্লাস মানুষের খেলে গুণ আছে। এবার মানুষ করবো আপনি এত টাকা দামের ফলে না না না, আমরা কিন্তু যখন একটা বিশাল তেলে ভাজা চিকেন পকোড়া আর কিছু খাচ্ছি, সেগুলো খাবে, কিন্তু মানুষ দাম দিয়ে এই খাবারটা খেতে কিন্তু দ্বিধাবোধ করে। এই মানুষকে ভুল ভাঙতে হবে। আর সর্বোপরি আজকে আমরা যে 20 রকমের ড্রাই ফ্রুটস নিয়ে ব্যবসা শুরু করেছি, বৃহৎ চিন্তা ভাবনা আছে। আফগানিস্তান থেকে কী মাল ভালো পাওয়া যায়, যে আখরোট পাওয়া যায় নিয়ে আসবো। খেজুর পৃথিবীর কোথায় ভালো পাওয়া যায়, আরবে পাওয়া যায়, আরব থেকে নিয়ে আসবো। চায়না থেকে আমরা বিশেষ কিছু ফল নিয়ে আসবো। আমরা এই বৃহৎ চিন্তা ভাবনা নিয়ে কালীচক যেমন ব্যবসা বিজনেসে বহু দূরে চলে গেছে, ঠিক সেরকম আমি কিন্তু বৃহৎ চিন্তা ভাবনা নিয়ে কালীচকে এই হায়দার ফুড বাজারের মাধ্যমে মানুষকে খাবার দিতে চাইছি। মানুষ বলবে যে আরবের খেজুরের দাম এত না, আরবের খেজুর 1500 টাকা 1400 টাকা আরও আছে, আমরা তো 600-700 টাকা কিলোগুলো বিক্রি করছি। আর যে সমস্ত ফলগুলো আমরা বিক্রি করছি, এখান থেকে আমার যা উপার্জন হবে, সেখান থেকে আমি যে গরিব মানুষকে দেবো, উনিও হাবিব সাহেব যেটা বললেন, অবশ্যই আমি এই কথার আমি গুরুত্ব রাখবো। আর সাধারণ মানুষ জানে যে আমি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে ছোটোবেলা থেকে চিন্তাভাবনা আমার অন্যরকম। আজকে যারা এসছেন বা উপস্থিত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যিনারা আসবেন এখান থেকে আমাদের সহযোগিতা পাবেন, ভালো খাবারটা পাবেন, এইটুকু আমি গ্যারেন্টি। এই সময় কেন উদ্বোধন করলো? এই সময়টা ঠিক আমরা জানি যে আগামীতে আসছে ঈদুজ্জোহা, আমরা যেটা বকরি ঈদ বলি, যে ঈদ যে ঘনিয়ে আসছে। রমজানে যেমন একটা রমরমিয়ে বাজার করেছিলাম, সেই ঈদের আগে আমরা কিন্তু ওপেনিং করে ফেললাম। আর শুধু ঈদ না, শুকনো ফল তো সবসময় মানুষ খাবে, মানুষের বাড়ি যায়, সিঙ্গাড়া, মিষ্টি, পাকোড়া এসব নিয়ে যায়। আমি চাই কি ড্রাই ফ্রুটসও এটা প্যাকেজিং করে নিয়ে যাক। আচ্ছা, বলছি অন্য বাজারের অন্যান্য জায়গা থেকে আপনার মূল্যটা কি সুলভ মূল্যে পাওয়া যাবে? শুধু সুলভ মূল্যে না, সুলভ মূল্যে প্লাস এখানে অরিজিনাল। আমরা জানি যে আজুয়া একটা খেজুরের নাম, আপনারা সকলে জানেন, অনেক জায়গায় আজুয়া খেয়েছে, কিন্তু আমার আজুয়া যে অরিজিনাল মানুষ খেলে বলেছে। আমি বলছি না যে কেউ ডুপ্লিকেট দিচ্ছি, কিন্তু একদম পারফেক্ট আমি দেওয়ার চেষ্টা করেছি মানুষের বিশ্বস্তর জন্য। আবার এটা রং জঙিয়ে ভালো করে খুলতে পেরেছি। বিশেষ করে আপনার কাছে আরো দোকান আছে, আপনার কাছে কেন আসবে? আমার কাছে আসার মূল কারণ এটা, ওই যে অরিজিনালটা পাবে, দামও কম পাবে, আর খেলে পারে দ্বিতীয়বার আসবে। মানুষ কিন্তু একটু পয়সা খরচ করে নিল, ভালোটা চাই, ভালোটা আমি দিচ্ছি বলে আসবে। আমি হায়দার আলী। এর ঠিকানা কি এটা? হায়দার ফুড বাজার, আমি এর কালীচক হাই স্কুলের অপোজিটে। এখানে কিসের উদ্বোধন করা হলো আর কোথা থেকে আসছে? এখানে হায়দার ফুড বাজার ড্রাই ফ্রুটসের দোকানের উদ্বোধন করা হলো। হায়দার হচ্ছে যে সোশ্যাল ওয়ার্কার, মানুষের উপকারী। আর এই যে ফুড বাজার এটা খোলা হলো, এটা বিশ্বস্ত দোকান আমি মনে করি।
বিজনেস বলেন, যত রকম বিজনেস আছে সেই বিজনেসে সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে বিজনেস করলে মানুষ কিন্তু জঙ্গলে করলেও খুঁজবে, যেখানে করবে সেখানেই খুঁজবে। আজকে আমরা খুশি এই জন্য যে এই যে হায়দার ফুড বাজার হয়েছে, হায়দারকে সকলে চেনে এবং হায়দারের টানে আমরা এখানে এসেছি, আরও অনেকে এসছেন। আমরা আশা করছি যে হায়দার সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে মানুষকে মানে ফুড বাজার থেকে খাদ্য সামগ্রী যা কিছু আছে বা ড্রাই ফ্রুটস আছে এগুলো সরবরাহ করবে এবং নিশ্চয়ই কোনো গরিব মানুষ, অভাবী মানুষ যদি আসে তাদেরও সহযোগিতা করবে, এই মানে আশা করছি আর কি। মূলত এখানে কি ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে? এখানে ড্রাই ফ্রুটস আমি যেটা দেখতে পেলাম যে বিভিন্ন রকমের আইটেমসের খেজুর আছে, যে খেজুর দুবাই বা সৌদি আরব বা আরব আমিরাত থেকে আসছে। এবং আমি দেখতে পেলাম এখানে দেখতে পাচ্ছি আপনার আখরোট আছে, তারপরে কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, মামরা আছে, তারপরে আঞ্জির আছে, বিভিন্ন পিছনে দেখতে পাচ্ছেন। মানে এত জিনিস আছে যে এত নাম এখনো মুখস্থ হয়নি, পরবর্তীতে নামগুলো আমরা জেনে নেব। এবং আমি আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনগণকে আবেদন করব, বিশ্বস্ত দোকানে যেখানে খাঁটি বিশুদ্ধ জিনিস পাওয়া যাবে সেখানে আপনারা আসুন, কিনুন, লোককে সহযোগিতা করুন। আমি হায়দারকে বলবো, হায়দারের এখানে আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে কোনো মানুষ যেন না ঠকে, হ্যাঁ, বিশ্বস্ততার সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে বিজনেস যদি করা যায় তাহলে নিশ্চয়ই মানুষ একটা ভালো পরিষেবা পাবে। মানে এটা একটা পরিষেবা দিতে হবে, সেবা মানে বিজনেস থাকবে কিন্তু সেবামূলক একটা ধ্যান ধারণা থাকবে। দেখেন মানুষ স্কুল করে, স্কুল পরিষেবা থাকবে, সেবা থাকবে, তার সঙ্গে আবার মানে মানুষের সহযোগিতা করার থাকবে। তো বিজনেসে যে উপকার করা যায় না এটা তো নয়। আপনার বিরিয়ানির দোকান দিচ্ছে, তো 10টা গরিব দাঁড়িয়ে আছে রাত্রিবেলা বা দিনের বেলা, আমি চুপি চুপি তাকে দান করে দিলাম। হায়দার সেটা আশা করছি করবে, যে বিজনেস তো করবে তার সঙ্গে সেবাও করবে মানুষকে। ধন্যবাদ।